ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আবার কিরকম? এক একজনের এক এক তরিকা। আল্লাহুল মুস্তাআন। যদি তিনি ওসিয়ত করেন ৪ ভাগের ১ ভাগ করুন, আর না হয় ৩ ভাগের ১ ভাগ, বড় জোর। এর থেকে বেশি না। কুল সম্পত্তি, যদি সম্পত্তি বেশি হয় ৪ ভাগে ১ ভাগ আল্লাহর পথে দিয়ে দিন, অথবা ৩ ভাগের ১ ভাগ। বাকি তার ওয়ারিসিন যারা আছেন ওরা পাবে। কেন আপনি আরেকটা সম্পূর্ণ সম্পত্তিতে ওরা কি করবে? তাদের প্রয়োজনে তারা বিক্রি করবে, তাদের প্রয়োজনে তারা যেরকম আছে সেরকম রাখবে। প্রশস্ত বিষয়কে আপনি সংকীর্ণ করবেন না। যার কথাই তো আপনি তো আপনার সন্তানদেরকে তাদের এখতিয়ার থেকে বঞ্চিত করলেন। তাদের প্রয়োজনে তারা বিক্রি, কোন সময় কার কি হয় না হয়, আপনার ওয়ারিসিন যারা যেরকম আছে এরকম রাখেন। তারপরে আপনিও কেন দিয়ে যাবেন আগে? আপনার কোনো ঠিক আছে কোন সময় আপনার মৌত হবে? তো আপনি বলেন এখন হয়তো আরো 10 বছর আছে, কত আরো 20 বছর থাকতে পারে। আল্লাহ নিজের মাল নিজের কাছে রাখেন। বুঝেন বেশ মাল তো ওকে দেন সাদাকা, অথবা সন্তানদের মধ্যে দিতে চাইলে সকলকে সমানভাবে যেভাবে আল্লাহ পাক বন্টন করেছেন বন্টন করে দিন। বিশেষ সম্পত্তি হাদিয়া সকলকে সমানভাবে, যেমন ইনাকে দিলেন 1 লাখ, তো সবাইকে 1 লাখ 1 লাখ করে দিন। দিলেন কাউকে যেমন 50,000, তো এরকম শুধু তাকে দিবেন না, সবাইকে সমান 50 করে দিন, এরকম। আর মেয়েদের ব্যাপারে ইখতিলাফ, কেউ কেউ বলেছেন ওই সেম ছেলেদের মতো দিতে হবে, বা কেউ কেউ বলেছেন না, মেয়েদেরকে যেভাবে আল্লাহ পাক বন্টন করেছেন ওইভাবে অর্ধেক দিবে। আল্লাহ আমাদের বাস হেদায়ত দিন, বোঝার তৌফিক দিন, অতি আবেগের জন্য না হয়। নিজের বাচ্চারা তাদের আপনি খেয়াল রাখবেন। আবার আপনি আর একটা শর্ত করে দেন, জ্ঞানের অভাব। আপনার বাচ্চারা যদি খায় তা আপনি তো এইটাও সাদাকা, বাচ্চাদেরকে দিয়ে গেলে এটাই সাদাকা। সাদাকা শুরু হবে কোত্থেকে? প্রথমে নিজে, তারপর নিজ পরিবার, নিজের মা বাপ, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।